আপনারা যারা ভেরি সুন অস্ট্রেলিয়া আসতেছেন তাদের জন্য এই ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আমি আপনাদেরকে প্যাকিং করতে হেল্প করবো। আপনাদের কোন কোন জিনিস বাংলাদেশ থেকে আনা উচিত আর কোন কোন জিনিস আনা উচিত না, এটা নিয়ে আজকের ভিডিওটা হবে। হাই এভরিওয়ান, আমার নাম মির তৌসিফ। আমি ইউজুয়ালি ভিডিওস বানাবো স্টাডিং ইন অস্ট্রেলিয়া। আপনারা যদি আমার সাথে টাচে আসতে হয়, আমার ফেসবুক পেজে আমাকে নক করতে পারেন, আমাকে ইমেল করতে পারেন, ওর আমার সাথে একটা ডিরেক্ট 1-to-1 গুগল মিটিং বুক করতে পারেন উইথ দ্য লিঙ্ক গিভেন ইন দ্য ডিসক্রিপশন বক্স। সো প্যাকিং ফর অস্ট্রেলিয়া, রাইট? কী কী জিনিস আনতে হবে এখন দেখেন। টু বি কমপ্লিটলি অনেস্ট উইথ ইউ, সব কিছু অস্ট্রেলিয়া আছে, ঠিক আছে? এমন কিছু না অস্ট্রেলিয়া নাই। অস্ট্রেলিয়া একটা ডেভেলপ কান্ট্রি, আপনার জীবনযাপন কাটাতে যা লাগবে সব কিছু এখানে আছে। বাট কিছু কিছু জিনিস এখানে একটু বেশি এক্সপেন্সিভ, দেয়ারফর বাংলাদেশ থেকে আনা বেটার। আবার কিছু কিছু জিনিস এখানে সস্তা বেশি আর বাংলাদেশে এক্সপেন্সিভ, ওই সব জিনিস আপনার এখান থেকে কিনা বেটার, রাইট? সো আজকের ভিডিওতে যা যা বলবো আমি এই কনসেপ্টের উপর বেস থাকবে। যেসব জিনিস এখানে বেশি এক্সপেন্সিভ আমি ওগুলোই আপনাদেরকে প্রাইমারি আনতে বলবো বাংলাদেশ থেকে, রাইট? সো লেটস স্টার্ট। মেইনলি ক্লোদিং, রাইট? আমরা প্রথমে কথা বলি আবার ক্লোদিং, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে কাপড় চোপড় কেমন আনা উচিত। ফার্স্টলি আপনার ব্ল্যাক কাপড় চোপড় আনতে হবে, লাইক সো অল ব্ল্যাক আউটফিট, ব্ল্যাক পুরা ব্ল্যাক, লাইক ফুল ব্ল্যাক গেঞ্জি, ফুল ব্ল্যাক প্যান্ট অ্যান্ড ফুল ব্ল্যাক জুতা। ওয়াই? কারণ এটা আপনার কাজে লাগবে। আপনি যখন চাকরিতে যাবেন, বেশিরভাগ চাকরিতে ওরা যখন আপনাকে ইউনিফর্ম অলরেডি দেয় না, ইউনিফর্ম দেওয়ার আগে আপনার এরকম ফুল কালো ড্রেস পরে ওর সাথে কাজ করতে হয়। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি আপনার ফার্স্ট 1-2টা জবে এটা লাগবেই। সো ফুল ব্ল্যাক আউটফিট আনার চেষ্টা করুন, ভালো ভালো কালো ফুল কালো গেঞ্জি, ভালো কালো প্যান্ট, তো ভালো জিন্সের প্যান্ট বা ধরেন কালো ফুল কালো ব্ল্যাক অ্যান্ড দেন জুতা অ্যাজ ওয়েল, রাইট? সো একদম কালো জুতা, এগুলো আনবে, এটা মাস্ট, এটা লাগবেই আপনার। অ্যান্ড কাপড় চোপড় আমার মনে হয় বাংলাদেশ থেকে কিনাই বেটার, কারণ এখানে কাপড় চোপড় দাম বেশি। 1-2টা জায়গা ছাড়া বেশিরভাগ জায়গায় কাপড় চোপড়ের দাম বেশি। ইনফ্যাক্ট এখানে যত কাপড় চোপড় মার্কেটে আছে সব বাংলাদেশ থেকে বানানো হয়, রাইট? সো বাংলাদেশ থেকে এখানে ওরা আইনে তারপর বেচে, যেন H&M বলেন, যারা বলেন, সব বাংলাদেশে কাপড় চোপড় এখানে বেচে। সো ইটস বেটার যে আপনি বাংলাদেশ থেকে চিপ দামে ভালো কাপড় চোপড় কিনুন। তো একটু যেটা কথা বলার আগে গাইজ, আজকে ভিডিওটা স্পন্সার্ড বাই গ্লোবাল হাইটস। আপনারা যারা জানেন না, গ্লোবাল হাইটস ইজ এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন কনসাল্টিং ফার্ম। ওদের বাংলাদেশেও অফিস আছে, অস্ট্রেলিয়াতে অফিস আছে। ওরা আপনাকে আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে একদম অস্ট্রেলিয়াতে আইনে, অস্ট্রেলিয়াতে সেট করার পর্যন্ত সব কিছু তোরা আপনাকে হেল্প করবে, একদম 0 to level 10 সব কিছু আপনাকে হেল্প করবে। অ্যান্ড আমি পার্সোনাল ওর সাথে কাজ করছি অ্যান্ড দে আর কোয়াইট হেল্পফুল অ্যান্ড ওদের সার্ভিস টু গুড, রিয়েলি কমেন্ডেবল। আই উড হাইলি রেকমেন্ড যে আপনারা যারা আপনাদের স্টুডেন্ট ভিসা করতে চাচ্ছেন বা স্টুডেন্ট ভিসার পরে ধরুন আরও যে কোনো ভিসা হোক, ওয়ার্ক ভিসা, গ্র্যাজুয়েট ভিসা, 485 PR, এনিথিং, আপনারা ওদের থ্রুতে অ্যাপ্লাই করতে পারেন অ্যান্ড দে আর ভেরি গুড কোম্পানি, রাইট? সো লেটস কন্টিনিউ উইথ দ্য ভিডিও। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার উইন্টার ক্লোথস অ্যান্ড সামার ক্লোথস। সো উইন্টার ক্লোথস বলতে আমি মিন করছি আপনার মোটা মোটা জ্যাকেট, মোটা মোটা হুডি, মোটা মোটা সোয়েটার, এগুলো অনেক দরকার, কারণ সব জায়গায় অনেক ঠান্ডা পড়ে, মোটামুটি 5-10 হয়ে যায় বেশিরভাগ জায়গায়। সো আপনার অনেক লাগবে। তো দেখেন অস্ট্রেলিয়ার সব জায়গায় ঠান্ডার সময় ভালোই ঠান্ডা পড়ে, রাইট? যেমন আপনি যদি স্পেশালি মেলবোর্ন, ক্যানবেরা, টাসমেনিয়া টাইপ জায়গায় আসেন, অনেক ঠান্ডা পড়ে। এখানে ঠান্ডার সময় -1 পর্যন্ত যায় অনেক সময়। স্নো পড়ে মাঝে মাঝে, রেয়ারলি, বাট স্নো পড়ে। সো বুঝতে পারতেছেন অনেক ঠান্ডা। স্পেশালি আপনি যদি ক্যানবেরা, মেলবোর্ন, টাসমেনিয়া যান, এইসব জায়গায় অলওয়েজ অনেক ঠান্ডা থাকে। উইন্টারে 1-2 বা -2 হয়ে যায়। অ্যান্ড আপনার যে নর্মাল যে টেম্পারেচার, ওটা ধরেন আপনার 5 থেকে 10 থাকে বা 12 থাকে, যেটা আমাদের কাছে ভালোই ঠান্ডা, বাংলাদেশের জন্য এটা ভালোই ঠান্ডা। দেয়ারফর আপনি যদি মেলবোর্ন, ক্যানবেরা, টাসমেনিয়া টাইপ জায়গায় যান, ঠান্ডা কাপড় চোপড় বেশি আনা দরকার গরম কাপড়ের থেকে, রাইট? গরম কাপড় কম আনবেন। যদি আপনি এই 3টা জায়গায় যান, এই 3টা জায়গায় ঠান্ডা বেশি, তখন ঠান্ডা কাপড় বেশি আনবেন, গরম কাপড় একটু কম আনবেন। বাট তাও গরম কাপড় মোটামুটি আনবেন। গরম কাপড় বলতে ধরেন পাতলা টি-শার্ট, পাতলা শার্ট আর শর্টস, তারপর ধরেন স্লাইডস। তো গরম কাপড় চোপড় হালকা পাতলা আনবেন, একদম সামারে আপনার লাগবে, পিক সামার যখন ফেব্রুয়ারি মাস থাকে ওই সময় লাগবে। হাওয়েভার আপনি যদি সিডনি, পার্থ, ডারউইন বা অ্যাডিলেড এই টাইপের জায়গায় যান, এইসব জায়গা আবার একটু গরম বেশি। সো এইসব জায়গায় যদি আপনি যান, তখন আবার গরমের কাপড় একটু বেশি আনবেন, বাট তাও ঠান্ডা কাপড় মোটামুটি আনবেন, রাইট? কারণ সিডনিতে ফর এক্সাম্পল গরমের সময় অনেক গরম চলে যায়, আপনার 40-42 চলে যায়। বাট ঠান্ডার সময় আবার আপনার 5-6-7 হয়ে যায়। বাট ওখানে আবার গরমটা বেশি থাকে। সো টেম্পারেচার ইউজুয়ালি আপনার 20 থেকে 40-এর মধ্যে ইউজুয়ালি থাকে। হ্যাঁ, তাজমেনে যেমন আপনার 10 থেকে 15 থাকে ইউজুয়ালি, সিডনিতে আপনার 20 থেকে 40 থাকে। তো গরমটা আরও বেশি থাকে ডিউরিং দ্য ইয়ার। দেখো আপনার গরম কাপড় বেশি আনবেন, বা ঠান্ডা কাপড়ও আনবেন, কারণ ঠান্ডা কাপড় লাগবে। যখন উইন্টার হয় 5-7 ডিগ্রি হয়ে যায় সিডনি, পার্থ, তারপর ধরেন আপনার ডারউইন, এসব টাইপ জায়গায়। বাট এগেন গরম বেশি, তো গরম কাপড় বেশি আনবেন এইসব জায়গায় যান। এখন লেটস টক অ্যাবাউট ট্রেডিশনাল ক্লোথস। ট্রেডিশনাল ক্লোথস বলতে আমি কি বুঝাচ্ছি, আই মিন পাঞ্জাবি, ছেলেদের ধরেন পাঞ্জাবি আর মেয়েদের জন্য ধরেন শাড়ি বা সালোয়ার কামিজ টাইপ ড্রেস। তো
এগুলা আমি বলবো একটু কম আনতে, কারণ এগুলো আপনার খুব একটা বেশি লাগে না। ট্রেডিশনাল ক্লোথস আপনার এখানে খুব একটা লাগে না। আপনার ছেলে হিসাবে আপনার পাঞ্জাবি জাস্ট ধরেন ঈদের সময় লাগবে বা পয়লা বৈশাখ টাইপ সময় লাগবে যখন আপনি বাংলাদেশি কোনো ইভেন্টে যাচ্ছেন, রাইট? মেয়েদের জন্য সেম, শাড়ি রেয়ারলি লাগে। বেশিরভাগ সবাই এরকম আপনার ক্যাজুয়াল গেঞ্জি প্যান্ট শার্ট হুডি এসব পরে। সো আমি বলবো ট্রেডিশনাল কাপড় একটু কম আনতে। আপনি যদি ছেলে থাকেন আমি বলবো ম্যাক্সিমাম 2টা পাঞ্জাবি আনতে, কারণ আমার মনে হয় ইনফ্যাক্ট আরও কম আনানো উচিত। যদি পারেন একটা আনলেও হয়ে যায়, কারণ আপনার খুব একটা লাগে না আর আপনার সুটকেসে বেশি জায়গা লাগবে অন্য জিনিস আনার জন্য, যেগুলো আমরা আরও কথা বলবো। তো সুটকেসে যত পারেন ইউজফুল জিনিস নেওয়ার চেষ্টা করুন। তো পাঞ্জাবি এখানে খুব একটা বেশি লাগে না, টু বি কমপ্লিটলি অনেস্ট উইথ ইউ। যারা এখানে নামাজ পড়তে যায় সবাই নামাজ পড়তে যায়, বাট সবাই যখন গেঞ্জি প্যান্ট পরে যায়, এখানে নামাজ পড়তে আর কেউ পাঞ্জাবি পরে না, সবাই গেঞ্জি প্যান্ট পরে নামাজ পড়তে যায়। সো আপনার অনেক কমই পাঞ্জাবি লাগবে। আরেকটা জিনিস হচ্ছে, যত কাপড় চোপড়ই আনেন অলওয়েজ মেক শিওর করবেন যে একটু ভালো কোয়ালিটি কাপড় চোপড় আনতেছেন। লাগলে আপনি বাংলাদেশে একটু বেশি টাকা খরচা করেন। কেন? কারণ এখানে এসে যখন আপনি কাপড় চোপড় ধুবেন, আপনি এখানে কেউ হাত দিয়ে কাপড় ধোয় না, এখানে সবাই ওয়াশিং মেশিনে কাপড় ধোয় আর কাপড় চোপড় যখন ড্রায়ারে দেয়। সো ওয়াশিং মেশিন আর ড্রায়ারে কিন্তু কাপড়ের উপর হিট লাগতেছে। সো আপনার কাপড়টা ভালো কোয়ালিটি যদি না হয় তারা টিকতে পারবে না, তো আপনার কাপড় নষ্ট হয়ে যাবে। therefore it's very essential for you to bring good quality clothes so that আপনার কাপড়গুলি বেশি দিন টিকে, রাইট? এরপর লেটস টক অ্যাবাউট ফর্মাল ক্লোথস। তো ফর্মাল ক্লোথস মানে আপনার একদম প্রফেশনাল শার্ট স্যুট, তারপর প্রফেশনাল প্যান্টস, তো স্যুটের সাথে প্যান্টস, ওইসব প্যান্টস। সো প্রফেশনাল কাপড় চোপড় আপনার মেনলি লাগবে আপনার পড়াশোনা শেষের দিকে, রাইট? সো শেষের দিকে আপনার পড়াশোনা শেষ করে যখন চাকরিতে ঢুকবেন তখন আপনার লাগবে, এর আগে অত লাগবে না। সো আপনি যদি এখন লেটস মাস্টার্স ইউনিভার্সিটি আসতেছেন, আপনার পড়াশোনা শেষ করতে আরও 2-3-4 বছর আছে, তাহলে আমি বলবো জাস্ট 1 থেকে 2টা ফর্মাল কাপড় চোপড় আনতে, ধরেন 2টা ভালো শার্ট আনতে আর 2টা মোটামুটি ভালো প্যান্ট আনতে, কারণ এগুলো আপনার খুব একটা বেশি লাগে না ডিউরিং ইউর স্টাডিজ। পড়াশোনার পরে অলওয়েজ লাগবে। সো এই 2-3 বছরে আপনি একবার হলে বাংলাদেশ যাবেন, বা আপনি বাংলাদেশে নাও যান, কেউ না কেউ আসা যাওয়া করবে বাংলাদেশ থেকে, আপনার পরিচিত। সো আপনি তাদেরকে দিয়ে পড়া আনতে পারেন। এখন বেশি একটা আনা আমি সাজেস্ট করবো না, ম্যাক্সিমাম 2 থেকে 3টা বা ম্যাক্স গেলে একদম 4টার বেশি আপনার ফর্মাল শার্ট বা ফর্মাল প্যান্ট আপনার এখন খুব একটা লাগবে না, পড়াশোনার শেষের দিকে লাগবে। এরপর লেটস টক অ্যাবাউট আপনার সক্স অ্যান্ড আন্ডারগার্মেন্টস। সো আপনার মোজা আর আন্ডারগার্মেন্টস। সো মোজা অ্যান্ড আন্ডারগার্মেন্টস আমি বলবো অনেক বেশি আনা উচিত, বিকজ এখানে আপনার স্কেডিউল এত বিজি থাকবে, আপনার কাছে সময় হবে না যে আপনি প্রতিদিন কাপড় ধোয়াবেন বা এভরি 2-3 ডেজ কাপড় ধোয়াবেন। আপনি ম্যাক্স সপ্তাহে একবার কাপড় ধুতে পারবেন। দেয়ারফর মোজা প্লাস আন্ডার গার্মেন্টস এগুলো আপনার আরও অনেক বেশি করে আনা দরকার। আমি বলবো অ্যাটলিস্ট 10 থেকে 12 পিস আপনার মোজা আনতে, 10 থেকে 12টা আন্ডার গার্মেন্টস আনতে, সো দ্যাট আপনি ইভেনচুয়ালি ইউজ করতে পারেন আর পরে যে নষ্ট হয়ে যায় ফালাই দিতে পারেন, খুব একটা প্রবলেম নেই। অ্যান্ড আমাদের টাওয়ালের কথা বলি, আমি বলবো 1 থেকে 2টা টাওয়াল আনতে, চেয়ে বেশি না। অ্যান্ড পাতলা টাওয়াল আনতে, বেশি মোটা টাওয়াল আনতে গেলে আপনার সুটকেস আবার অনেক জায়গা খায় নেবে, অনেক ভারী হয়ে যাবে। তো মোটামুটি পাতলা টাওয়াল আনলে আই থিঙ্ক ইট শুড বি ফাইন। এখন আমরা ব্ল্যাঙ্কেটস অ্যান্ড বেডশিটস অ্যান্ড পিলো এসব নিয়ে কথা বলি। তো আপনি যদি এমন মানুষ হন যার কোলবালিশ লাগে, তাহলে ডেফিনেটলি বাংলাদেশ থেকে কোলবালিশ আনা উচিত আপনার, কারণ আপনি এখানে কোথাও কোলবালিশ পাবেন না। যদিও পান অনেক এক্সপেন্সিভ হবে। তো বাংলাদেশে অনেকে আছে যারা কোলবালিশ ছাড়া ঘুমাতে পারে না, তো ডেফিনেটলি আপনার কোলবালিশ বাংলাদেশ থেকে আনা উচিত। মাথার বালিশ আনলেও হয়, না আনলে হয়, ডাজন্ট রিয়েলি ম্যাটার। ইনফ্যাক্ট আমি বলবো না আনতে, কারণ আপনার সুটকেস অনেক জায়গা খাবে। এখানে মাথা বালিশের দাম অনেক কম, আপনি ডিরেক্ট মাথা বালিশ এখান থেকে কিনে নিতে পারেন। তো সুটকেস যেহেতু অনেক জায়গা খাবে, আমি বলবো মাথা বালিশ আনতে। অ্যান্ড সেম উইথ ব্ল্যাঙ্কেটস আমি রেকমেন্ড করবো না আনতে, কারণ আপনি যদি বাংলাদেশে একটা পাতলা ব্ল্যাঙ্কেট আনেন, ওটা আপনার কোনো কাজে লাগবে না। এখানে ঠান্ডা, অনেক ঠান্ডা, বাংলাদেশের পাতলা ব্ল্যাঙ্কেটগুলি এই উইন্টারে নিতে পারবে না। সো আপনি যদি বাংলাদেশ থেকে আনতে হয়, একটা মোটা ব্ল্যাঙ্কেট আনা উচিত, যেটা এখানে আপনার সুটকেস অনেক বেশি জায়গা খাবে। তো আমি বলবো মোটা ব্ল্যাঙ্কেট না এনে আপনি এখানে ব্ল্যাঙ্কেট ছাড়াই আসেন। আপনি যদি কোলবালিশ লাগে, আপনি খালি কোলবালিশ নিয়ে আসেন। নর্মাল বালিশ আর ব্ল্যাঙ্কেট এখানে অনেক সস্তা, প্লাস একসাথে সেট পাওয়া যায়, যেটা আপনি পরে কিনতে পারবেন, যেটা আমি নিজেও কিনছিলাম। আমি এখান থেকে বালিশ আর ব্ল্যাঙ্কেট 1-2টা সেট কিনছিলাম। সো ইউ ক্যান গো ফর দ্যাট আর কি। এখন আমরা যদি জুতার কথা বলি, তো ডেফিনেটলি আপনি 1 থেকে 2টা ফুল কালো জুতা আনবেন, যেগুলা আপনার কাজে লাগবে। এখানে আপনাকে যখন চাকরিতে যাবেন ওগুলো পরে যেতে হবে, ফুল ব্ল্যাক জুতা। অ্যান্ড এরপরে তো আরও কয়েকটা মোটামুটি ভালো জুতা আনতে পারেন, কনভার্স হইলো, স্নিকার্স হইলো। ফর্মাল জুতা এগেন চাইলে একটা আনতে পারেন, একটা বেশি আনার আমার মনে হয় না ঠিক হবে, লাগবে না আপনার। নর্মাল কেটস জুতা, তারপর যখন স্যান্ডেলও আনতে পারেন, ভালো ভালো যে আপনার স্যান্ডেল পরে, তারপর স্লাইডস, ওগুলাও 1-2টা করে আনতে পারেন। আমি বলবো না খুব বেশি আনতে, বা সবগুলা 1-2টা করে আনা উচিত হবে, আপনার লাগবে। এখন আপনার আজ বাদে কাল সবগুলোই লাগবে আর কি। এখন লেটস টক অ্যাবাউট আপনার ইউটেন্সিলস, সো কড়াই, প্লেট, পালা এইসব নিয়ে। আমি পার্সোনাল সাজেস্ট করবো যে বাংলাদেশ থেকে দাম দিয়ে একটা ভালো কড়াই আনতে, একটা ভালো ননস্টিক কড়াই নিয়ে আসতে এখানে রান্না করার জন্য, কারণ এখানে কড়াই দাম অনেক। এখানে একটা ভালো কড়াই দাম $150 চলে যায়। আপনি $20-25 কড়াই পাবেন, কিন্তু ওগুলো আমাদের ভালো না। তো আমি নিজে 20-25 এগুলো কিনছি, অ্যান্ড দে ওয়ার শিট।
তো আমি পার্সোনালি বলবো যে বাংলাদেশ থেকে আপনার 4-5 হাজার টাকা 6,000 টাকা যদি আপনি একটা ভালো কড়াই পান কিনেন, যদি মানে ম্যাক্স 6,000 টাকা, 6,000 টাকার বেশি হইলে আসলে ওই কড়াই আনার দরকার নেই, তাহলে আপনি এখান থেকে কিনতে পারবেন। বাট আমি আসলে আবার বাংলাদেশ কড়াই প্রাইস আমি শিওর না, বাট চেষ্টা করবো একটা ভালো ননস্টিক কড়াই আনতে। অ্যান্ড কড়াইয়ের যে নিচের পার্টটা ওটা যেন ফ্ল্যাট হয়, কারণ এখানে সব ইলেকট্রিক চুলা। আপনি যদি একটা কার্ভ মার্কা কড়াই আনেন, ওইটা এখানে ইলেকট্রিক চুলা আপনি ঠিক মতো বসে রান্না করতে পারবেন না। সো আপনার কাছে একটা ফ্ল্যাট বেজ আলা একটা কড়াই আনতে হবে বাংলাদেশ থেকে। প্লেট পেলা গ্লাস আমি বলবো যদি সুটকেসের জায়গা থাকে তাহলে আনেন, এছাড়া আনেন না, কারণ এখানে পাওয়া যায় এগুলো অনেক চিপ। নাও লেটস টক অ্যাবাউট সাম ডকুমেন্টস। অবশ্যই ডকুমেন্টসের মধ্যে আপনার পাসপোর্ট সবচেয়ে ইম্পর্টেন্ট, পাসপোর্ট আনবেন। বাট এরপরে আরও ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেমন ড্রাইভিং লাইসেন্স। বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি অস্ট্রেলিয়া অনেক জায়গায় চালাতে পারবেন গাড়ি, যেসব জায়গায় আপনি চালাতে পারবেন না ওই জায়গায় আপনি এসে আপনার বাংলাদেশের লাইসেন্সটাকে যদি ডিরেক্টলি কনভার্ট করেন তাহলে ইট উইল কস্ট ইউ ওয়ে লেস মানি অ্যান্ড ওয়ে লেস টাইম। সো ইটস বেটার বাংলাদেশি লাইসেন্স স্মার্ট কার্ড আনবেন। ওই আপনার যে রিসিট রিসিট যেটাকে বলে ওটা দিয়ে হয় না, স্মার্ট কার্ড লাগবে। যদি আপনি আনেন অস্ট্রেলিয়া অনেক জায়গায় ডিরেক্টলি গাড়ি চালাতে পারবেন, অনেক জায়গায় কনভার্ট করে গাড়ি চালাতে পারবেন। ভেরি ইম্পর্টেন্ট আইএলটিএস একটা সার্টিফিকেট, এসএসসি সার্টিফিকেট, তারপর সিওই, তারপর ভিসার কাগজ, এগুলো সাথে রাখা ভালো। এখন ভিসার কাগজ ডেফিনেটলি সাথে রাখা উচিত। এসএসসি এইচএসসি বা আইএলটিএস সার্টিফিকেট এগুলো আপনার সফট কপি ল্যাপটপে পিডিএফ থাকলেই হবে, রাইট? নট দ্যাট ইম্পর্টেন্ট, এগুলো অতটা লাগে না। নাও লেটস টক অ্যাবাউট আ ভেরি ইম্পর্টেন্ট থিং, দ্যাট ইজ চশমা অ্যান্ড সানগ্লাসেস। দেখেন অস্ট্রেলিয়াতে চশমার দাম অনেক বেশি। সো আপনি যদি চশমা বানাতে যান আপনার মিনিমাম $300-400 খরচা হবে। সো ডেফিনেটলি আপনার বাংলাদেশ থেকে চশমা মিনিমাম আপনার আনা উচিত, 2 থেকে 3টা সানগ্লাস আনা উচিত। তবে আপনার যদি চশমা লাগে, চোখে পাওয়ার আছে, তাহলে পাওয়ার আলা সানগ্লাস বানানো আনা উচিত। তো আমি পার্সোনালি 3টা নর্মাল চশমা আনছিলাম আর 2টা সানগ্লাস আনছিলাম পাওয়ার আলা সবগুলো। সো ভেরি ইম্পর্টেন্ট, এখানে চশমা বানাতে অনেক টাকা লাগে। আপনি যেমন হন যে বাংলাদেশ থেকে ফ্রেম কিনে আইন এখানে গ্লাস বসাবেন, ওইটা তো আপনার $200 চলে যাবে। $200 ইজ লাইক 16,000 টাকা। তো বাংলাদেশে আমরা চশমা বানাতে পারি 1-2 হাজার টাকা দেবো, 3,000 টাকা দিয়ে ম্যাক্সিমাম চশমা বানাতে পারি। সো চশমা ডেফিনেটলি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখানে অনেক এক্সপেন্সিভ। নেক্সট লেটস টক আউট সাম স্টাডি ম্যাটেরিয়ালস। তো আপনার পড়াশোনার জন্য কয়েকটা খাতা, কয়েকটা কলম বা আপনার তারপর ক্যালকুলেটার। আপনি যদি স্পেসিফিকলি কোনো ম্যাথ হেভি কোর্স করে থাকেন, এরকম ক্যালকুলেটার আপনি ইউজ টু থাকেন, এরকম ওই কালো টাইপের যে ক্যালকুলেটার যে বাংলাদেশ অনেকে ইউজ করে, ডেফিনেটলি এগুলো আনা উচিত, কারণ এগুলো আমি এখানে এত ইজিলি পাই না। তো মেবি কোথাও আসতে পারে, আমি এত খুঁজেও নাই, বাট বাংলাদেশ থেকে ইট উইল বি মাচ চিপার এসব ক্যালকুলেটার আনা। ডেফিনেটলি ব্রিং ক্যালকুলেটার্স, ব্রিং সাম পেন্স, ব্রিং সাম পেন্সিলস, 1-2টা কপি আনতে পারেন। পেন্সিল কপি অত ইম্পর্টেন্ট না, যদি আপনার মনে হয় যে জায়গা নেই সুটকেসে, এখান থেকেও কিনতে পারেন, এখানে চিপ আছে। কিন্তু ক্যালকুলেটার ইজ আ মাস্ট যদি আপনি এমন মানুষ হন যার ম্যাথস আছে কোর্সে। নেক্সট লেটস টক আউট ইলেকট্রনিক্স আইটেম। তো ইলেকট্রনিক্স আইটেমে ডেফিনেটলি আপনি ট্রিমার, যেটা বলে ট্রিমার, বাংলাদেশ থেকে আনবেন। বাংলাদেশে একটা ভালো ট্রিমার যদি আপনি কিনতে চান, আপনি 2-3 হাজার 4 হাজার টাকায় ভালো ভালো ট্রিমার পাবেন। এইখানে যদি আপনি একটা ভালো ট্রিমার কিনতে চান আপনার মিনিমাম $100 খরচা হবে, যেটা আপনার 8,000 টাকা, তো ডাবল দ্য প্রাইস। তো ডেফিনেটলি আপনার ট্রিমার আনতেই হবে বাংলাদেশ থেকে, 1 থেকে 2টা বাংলাদেশ থেকে অলওয়েজ ট্রিমার আনবেন, ভালো কোয়ালিটির ট্রিমার আনবেন যেগুলো আপনার লং টার্ম টিকবে, রাইট? 1 থেকে 2টা ট্রিমার আনবেন, এখানে কিনতে যাবে না ট্রিমার। হাওয়েভার আপনার যদি ফোন বা ল্যাপটপ কিনতে হয় ডেফিনেটলি এখান থেকে কেনা উচিত, কারণ এখানে এসবের প্রাইসেস কম, ভালো কোয়ালিটির হয়, প্লাস আপনি অনেক স্টুডেন্ট ডিসকাউন্ট পাবেন এখানে। আপনি যেই ব্র্যান্ড থেকে যেই ল্যাপটপ কিনেন, অ্যাসুস হোক, ম্যাকবুক হোক, ডেল হোক, মাইক্রোসফট সার্ফেস হোক, যেটাই হোক, আপনি এইখানে স্টুডেন্ট ডিসকাউন্টস পাবেন। ডেফিনেটলি ল্যাপটপস অ্যান্ড ফোনস, যে কোনো আইফোন হোক, ওগুলো আপনি এখান থেকে কেনা উচিত। বাংলাদেশে আপনার যদি কোনো ফোন বা আইফোন যেটা থাকে, আমি বলবো ওগুলো নিয়ে এখানে আসেন, অ্যান্ড দেন এখান থেকে পরে একটা কিনেন, একটা ভালো ল্যাপটপ বা ভালো ফোন এখান থেকে কিনেন। ডেফিনেটলি এসব এখান থেকে কেনা উচিত। অ্যান্ড আপনি যদি ট্রিমার বাংলাদেশ থেকে আনেন, আপনার মাথায় রাখতে হবে যে আপনি যে ট্রিমারটা চার্জ দিবেন, চার্জ দেওয়ার জন্য আপনার কিন্তু ইউনিভার্সাল অ্যাডাপ্টার আনা লাগবে। বাংলাদেশ থেকে আপনি কিছু ইউনিভার্সাল অ্যাডাপ্টার পাবেন যেগুলো সব দেশে ইউজ করা যায়, আপনার অস্ট্রেলিয়া বলেন, ইউরোপ বলেন, ইউএস বলেন, ওগুলা একটা আনার চেষ্টা করুন, কারণ আপনার ট্রিমারের চার্জার এখানে ডিরেক্ট প্লাগ পয়েন্টে ঢুকবে না, এখানে প্লাগ পয়েন্ট ইজ ডিফারেন্ট দেন বাংলাদেশ। সো ডেফিনেটলি ওই কনভার্টারটা আনবেন। অ্যান্ড অন টপ অফ দ্যাট আপনি যদি ল্যাপটপের চার্জার বা যখন ফোনও চার্জে চান, বাংলাদেশি চার্জার হয়ে থাকে, ওগুলো এখানে নর্মালি কোথাও প্লাগ পয়েন্ট ঢুকবে না। ওই সব কিছুর জন্য ডেফিনেটলি ব্রিং অ্যান অ্যাডাপ্টার উইথ ইউ, যেটা আপনার লাগবেই। নেক্সট লেটস টক অ্যাবাউট মেডিসিন। তো কী কী টাইপের ওষুধ আনা যাবে? আচ্ছা, ওষুধের মধ্যে আপনার কাছে যদি প্রেসক্রিপশন থাকে সবই আনতে পারবেন, রাইট? কারণ অস্ট্রেলিয়াতে আপনার প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ আনতে পারবেন না। তো আপনি যদি কোনো ওষুধ আইনে থাকেন, প্ল্যান থাকে আনার, ডেফিনেটলি প্রেসক্রিপশন নিয়ে আনবেন। প্রেসক্রিপশন যেন ইংলিশে হয়, মেক শিওর ইউর ডক্টর রাইটস দ্য প্রেসক্রিপশন ইন ইংলিশ, কারণ এর এখানে বাংলা বুঝবে না। যে ওষুধ লাগবে ওর সাথে একটা ইংলিশ প্রেসক্রিপশন আনবেন অ্যান্ড নিয়ে আসবেন, কোনো প্রবলেম নেই। বাট যদি প্রেসক্রিপশন না থাকে, এয়ারপোর্টে আপনাকে ধরবে অ্যান্ড আপনার ওটা ফালা দিতে হবে। নাও লেটস টক অ্যাবাউট সাম পার্সোনাল স্টাফ।
পার্সোনাল স্টাফ অ্যাজ ইন আপনার টুথব্রাশ, ফেস ওয়াশ, শ্যাম্পু, গায়ে সাবান, এগুলো আমি সব বলবো ছোট ছোট কোয়ান্টিটিতে আনতে। আপনি যদি বেশি বড় আনতে চান আপনার সুটকেস অনেক জায়গা নিয়ে নিবে, বাট আপনি যদি এখানে একদমই না আনেন আবার এখানে ল্যান্ড করার পর আপনি সাথে সাথে কোথাও কিনতে যাইতে পারবেন না, বিকজ আপনার অন্য জিনিস নিয়ে ব্যস্ত থাকবেন। তো আমি বলবো একটা টুথপেস্ট, একটা ছোট টুথপেস্ট, একটা টুথব্রাশ, একটা ছোট ফেস ওয়াশ, একটা ছোট বডি ওয়াশ, একটা ছোট শ্যাম্পু, সব ছোট ছোট অ্যামাউন্টে নিয়ে আসতে। অ্যান্ড নেক্সট লেটস টক অ্যাবাউট কুকিং। তো আপনার যে রান্না করবেন, রান্না করার যে মশলাপাতি, মশলা জিনিসটাকে অনেক আনপ্রেডিক্টেবল, অনেক সময় আপনাকে আনার সময় ধরে আবার অনেক সময় ধরে না। তো আমি বলবো জাস্ট টু অন দ্য সেফ সাইড আপনার না আনা ভালো। বাট টু বি কমপ্লিটলি অনেস্ট উইথ ইউ, আমি নিজেও একবার আনছি, এক দুবার আমি আনছি, বাট এখন থেকে আর আমি যদি যখন বাংলায় যাই আমি আনি না, বিকজ যে কোনো সময় ধরতে পারে আবার নাও ধরতে পারে। তো খামাখা রিস্ক নেওয়ার কোনো দরকার নেই, কারণ এখানে মশলার দাম আহামরি বেশি না। অ্যান্ড অবশ্যই আপনার পেস্ট যেগুলি আপনার ধরেন আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এগুলো আনতে পারবেন না, পুরো লিকুইড, এগুলি কোনোভাবে আনতে পারবেন না। এগুলো আপনি এখানেই পাবেন, অনেক ইজিলি পাবেন। তো এই তো দিস ওয়াজ অল ফর টুডেজ ভিডিও। আপনাদের যদি ভিডিও পছন্দ হয়ে থাকে দেন প্লিজ ডু লিভ আ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।